আর টার্গেট তো আপনাদের 1:2 1:3, ডিপেন্ডস অন মার্কেট, ডিপেন্ডস অন ক্যাপিটাল, ডিপেন্ডস অন রিস্ক ম্যানেজমেন্ট। এখানে যা আসে 1:2, তো খুব ইজি ট্রেড ছিল এটাও আমাদের। তো এরকম অনেক এক্সাম্পল দেখাইতে পারবো। এইখানে লিকুইডিটি সুইপের কনসেপ্টটা হয় নাই। লিকুইডিটি সুইপের কনসেপ্ট হইতে গেলে কি হইতো যে মার্কেট এখান থেকে একটু উপরে উইক বানাইতো, দেন এইটার যে লো, এই লোটা ব্রেক করতো এইখানে কিন্তু এই ট্রেডটা আমাদের আলটিমেটলি লস হয়ে গেছে। বাট মার্কেটে যে প্রেডিকশন আমরা করছি, প্রেডিকশন কিন্তু ঠিকই ছিল। এরপরে হবে হচ্ছে আমাদের এন্ট্রি বাইংয়ের, এখান থেকে আমাদের বাইংয়ের এন্ট্রি, স্টপ লস লাইক এই যে লিকুইডিটি সুইপের লো, এই লো পর্যন্ত, টার্গেট আপনার 1:2 1:3, মার্কেট আপনারা যা দেয় ডিপেন্ডস অন ইয়োর ক্যাপিটাল। অ্যান্ড আমরা একটু লাইভ চার্টে গিয়ে দেখবো যে আমরা যে জিনিসটা শিখছি এটা কি আলটিমেটলি মার্কেটে কাজ করে নাকি হুদাই শেখাইতেছি আপনাদের। আজকের ভিডিওতে আমরা শিখবো একটা মার্কেটে আমরা যখন বাই করি অথবা সেল করি, আমরা কী কী ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দেখে এই মার্কেটে বাই সেল করতে পারবো। অ্যান্ড ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের সাথে আমার লিকুইডিটি সুইপের কোনো কনসেপ্ট ইউজ করতে হবে কিনা, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড আপনাদের একটা পারফেক্ট এন্ট্রি মডেল দেওয়ার চেষ্টা করব, যে এন্ট্রি মডেল দিয়ে আপনি আপনার ডেইলি লাইফে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের মাধ্যমে এন্ট্রি নিতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা সিম্পল একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে ইনগালফিং ক্যান্ডেলস্টিক। ওকে, এইখানে একটা ক্যান্ডেল আমি মার্ক করি, যে এই ক্যান্ডেলের হাই এবং লো আমি এখানে মার্ক করলাম। সো এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা। ওকে, সো এই ক্যান্ডেলের লো যদি মার্কেট ব্রেক করে, তার মানে এখানে বায়ারের থেকে সেলারের প্রেশার বেশি। কেন সেলারের প্রেশার বেশি? এর আগে আমরা দেখতে পারতেছি মার্কেটের উপরে হিউজ একটা সেলিংয়ের প্রেশার আছে। সো এই সেলিংয়ের প্রেশারের কারণেই কিন্তু মার্কেট এখানে এই বাইং ক্যান্ডেলের লো ব্রেক করছে অ্যান্ড মার্কেট কিন্তু নিচের দিকে কন্টিনিউ করছে। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা আগে একটু বোঝার চেষ্টা করব যে কোন জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারবো, কোন জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারবো না, কোন জায়গা থেকে ট্রেড নিলে আমাদের প্রফিট হবে, কোন জায়গা থেকে ট্রেড নিলে ট্রেডটা আলটিমেটলি আমাদের লস হবে। তো আমরা কি এটা বোঝার চেষ্টা করব। দেখেন, বেসিক্যালি আপনারা এন্ট্রি মডেল বানাবেন হচ্ছে মার্কেটে একটা 1 ডে টাইম ফ্রেমের জোন, একটা বায়াস ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। লাইক আপনি যদি 4 আওয়ারের একটা বায়াস ফাইন্ড আউট করেন, আপনি 4 আওয়ারের জোন থেকে ট্রেড রান করবেন। বাট কোন টাইম ফ্রেমে আপনি মার্কেটের স্ট্রাকচার দেখবেন, কোন টাইম ফ্রেমে ক্যান্ডেলের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেবেন, সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলসে দেখাই দিব। সো আপনি যদি 4 আওয়ারের জোন থেকে ট্রেড নেন, 4 আওয়ারের বায়াস ফাইন্ড আউট করেন, আপনার এন্ট্রি হবে হচ্ছে 5 মিনিট অথবা 15 মিনিটে। 5 মিনিট 15 মিনিটে কেন এন্ট্রি হবে ভাই? কারণ 5 মিনিটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, 15 মিনিটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, দুইটা ইউজ করে আপনি এই মার্কেটে ট্রেড রান করতে পারবেন। এখন সিম্পলি আমরা একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন বোঝার চেষ্টা করি। দেখেন, মার্কেটে ধরেন দুইটা ক্যান্ডেল হয়েছে এরকম। ওকে, সো আমি এই জোনটা এখান থেকে কাইটা দিই। লাইক মার্কেটে ধরেন এইখান থেকে শুরু করে এতটুকু একটা উইক মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলে, ওকে, ক্যান্ডেলের কালার কখনোই ম্যাটার করে না। সো এই ক্যান্ডেলের হাই আমি মার্ক করলাম, ঠিক আছে, এই ক্যান্ডেলের লো আমি মার্ক করলাম। এখন এইখান থেকে যদি আপনি বাই করেন, তাহলে আপনার 4 আওয়ার অথবা 1 ডের একটা সাপোর্ট লাগবে। সাপোর্টে আসার পরে মার্কেট যদি লিকুইডিটি সুইপ করে, লাইক এটা ধরেন মার্কেটের এখানে শেষ হয়েছে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লাইক এরকম হয়েছে। আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন যে ক্যান্ডেলের এইখানে উইকটা হয়েছে এক্স্যাক্টলি এরকম। তার মানে কি হইলো, এই ক্যান্ডেলে আমার লিকুইডিটি সুইপ হয়েছে এইখানে। লিকুইডিটি সুইপ হওয়ার পরে, এই যে লিকুইডিটি সুইপ হওয়ার পরে নেক্সট যে ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা ধরেন এক্স্যাক্টলি এরকম হয়েছে। ওকে, এর পরের ক্যান্ডেলটা ধরেন এক্স্যাক্টলি মার্কেটে এরকম হয়েছে। তো আপনি এখান থেকে বাই করবেন নাকি আপনি এখান থেকে সেল করবেন? আমি পার্সোনালি এই জোন থেকে বাই করব। কেন বাই করব? কারণ অলরেডি এটা আমার 4 আওয়ার অথবা 1 ডে টাইম ফ্রেমের একটা বাইংয়ের জোন, যেটা মার্কেটে ডিসকাউন্ট জোনে আছে। ওকে, ডিসকাউন্ট জোনে থাকলে আমরা বাই করব। কেন বাই করব? কারণ আমরা জানি মার্কেটে বাইং আসে ডিসকাউন্ট জোন থেকে আর সেলিং আসে হচ্ছে প্রিমিয়াম জোন থেকে। সো যেহেতু এই টাইপের জোন যেগুলো আমরা বায়াস হিসেবে ফাইন্ড আউট করি, এইগুলো মার্কেটে ডিসকাউন্ট জোনে থাকে, যেহেতু আমি এই জোন থেকে বাই করব। সো এই জোনে আসলে আমি যদি ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দেখি, এটা মার্কেটের ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকে বলে যে ভাই কাজে লাগে না, কাজে লাগে যদি লাগাইতে পারেন তাহলে। এখান থেকে বেসিক্যালি বাই হবে, যে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এখান থেকে বাই, স্টপ লস থাকবে এই যে লিকুইডিটি সুইপ, এই সুইপের একটু লো পর্যন্ত। টার্গেট অন অ্যাভারেজে আপনার 1:2 1:3, আপনি যা চান, ডিপেন্ডস অন ইয়োর মানি ম্যানেজমেন্ট, ডিপেন্ডস অন ইয়োর রিস্ক ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অ্যান্ড এই প্যাটার্নের উপরে বেস করে আমি নিজেও আমার পার্সোনাল লাইফে ট্রেড নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, এখানে লিকুইডিটি সুইপের কনসেপ্ট ইউজ করতে হবে। লিকুইডিটি সুইপের কনসেপ্ট যদি ইউজ না করেন, তাহলে কখনো একটা পারফেক্ট এন্ট্রি নিতে পারবেন না। ওকে, সো আশা করি এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝাতে পারছি। অ্যান্ড আমরা একটু লাইভ চার্টে গিয়ে দেখবো যে আমরা যে জিনিসটা শিখছি এটা কি আলটিমেটলি মার্কেটে কাজ করে নাকি হুদাই শেখাইতেছি আপনাদের। আমরা একটু প্রিভিয়াস চার্টে যাই, ঠিক আছে। দেখেন, এইখানে ধরেন মার্কেটের এইটা হচ্ছে লাস্ট লো, ঠিক আছে।
যে মার্কেটের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি যদি মার্ক করেন যে এইখানে ধরেন মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি এন্ট্রি নেবেন, ওকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন আপনি এন্ট্রি নেবেন আপনার লাস্ট ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, ঠিক আছে, এই ক্যান্ডেলের এইটা হচ্ছে লো, এইটার পরে মার্কেটে এইখানে একটা ক্যান্ডেল বানাইছে। তো আপনি যদি এখানে খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু এখানে লিকুইডিটি সুইপ করছে, দেখেন এই যে ক্যান্ডেলের লো এইটা লিকুইডিটি সুইপ করছে, আমি আর একটু জুম করে দেই, এখানে দেখেন এই যে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করার পরে কিন্তু এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটারে এঙ্গালফ করছে, কোন জায়গায় এঙ্গালফ করছে দেখেন এই যে এই ক্যান্ডেলটারে এইখানে এঙ্গালফ করছে, যেহেতু এইখানে এঙ্গালফ করে ফেলছে তো এরপরে হবে হচ্ছে আমাদের এন্ট্রি বাইং এর, এখান থেকে আমাদের বাইং এর এন্ট্রি, স্টপ লস লাইক এই যে লিকুইডিটি সুইপের লো, এই লো পর্যন্ত টার্গেট আপনার 1:2 1:3, মার্কেট আপনারা যা দেয় ডিপেন্ডস অন ইওর ক্যাপিটাল। এখানে কিন্তু এই ট্রেডটা আমাদের আলটিমেটলি লস হয়ে গেছে, বাট মার্কেটে যে প্রেডিকশন আমরা করছি প্রেডিকশন কিন্তু ঠিকই ছিল, ওকে। তো একটু চিন্তা করে দেখেন যে মার্কেটের প্রেডিকশন আমাদের ঠিক আছে। আমি আরেকটু উপরে যাই, এখানে দেখেন মার্কেটের ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে কিনা, এখানে ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিকই আছে, বাট এইখানে লিকুইডিটি সুইপের কনসেপ্টটা হয় নাই। লিকুইডিটি সুইপের কনসেপ্ট হইতে গেলে কি হইতো যে মার্কেট এখান থেকে একটু উপরে উইক বানাইতো, দেন এইটার যে লো এই লোটা ব্রেক করতো এইখানে, এখান থেকে আমরা সেল করতাম এই ক্যান্ডেলের নিচে, স্টপ লস শুড বি লাইক এই পর্যন্ত, আর টার্গেট তো আপনাদের 1:2 1:3, ডিপেন্ডস অন মার্কেট, ডিপেন্ডস অন ক্যাপিটাল, ডিপেন্ডস অন রিস্ক ম্যানেজমেন্ট, এখানে যা আসে 1:2। তো খুব ইজি ট্রেড ছিল এইটাও আমাদের। তো এরকম অনেক এক্সাম্পল দেখাইতে পারবো যেইগুলা মার্কেটে খুব ইজিলি কাজ করবেন। এইগুলা কিন্তু অ্যাকচুয়াল এন্ট্রি মডেল ভাই, এই এন্ট্রি মডেলগুলো ইউজ করে অনেক ভালো ভালো ট্রেডাররা এন্ট্রি নেয়, ওকে। তো কারা এন্ট্রি নেয়, কীভাবে এন্ট্রি নেয়, এইগুলো চাইলে আমি দেখাইতে পারি, নেক্সট ভিডিওতে হয়তো বা দেখানোর চেষ্টা করব। তো আমরা আরও কিছু লাইভ চার্টে এন্ট্রি মডেল দেখি যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় অ্যান্ড এই বিষয়গুলো আপনারা আরও ক্লিয়ার হইতে পারেন, ওকে। সো এইখানে খেয়াল করা দেখেন যে মার্কেটের এইটা কিন্তু লিকুইডিটি সুইপ হইছে, দেখেন মার্কেটে এই যে লো, এই লোয়ের লিকুইডিটি সুইপ কিন্তু এখানে হইছে, হওয়ার পরে একটা বাইং ক্যান্ডেল আসছে, তার মানে কি লিকুইডিটি সুইপের পরে বাইং ক্যান্ডেল আসলে আমরা সবাই বুঝি যে এখান থেকে মার্কেট উপরে যাবে। সো যেহেতু উপরে যাবে এটা হচ্ছে মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেলটা মার্ক করছি আমি এখানে, এই যে মার্ক করা শেষ। এই হাইটারে যখন মার্কেট ব্রেক করবে তখন আমি এন্ট্রি নিব, বাট সমস্যাটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন মার্কেট হাই কিন্তু ব্রেক করছে, বাট এত উপরে যে হাই ব্রেক করছে যে এই জায়গা থেকে এন্ট্রি নিলে স্টপ লস বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি কিন্তু দেখতে পারতেছি নিচে মার্কেটের আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছি, যে সো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে থাকবে হচ্ছে আমার এন্ট্রি, এইখান থেকে এক্স্যাক্টলি আমার এন্ট্রি থাকবে, স্টপ লস থাকবে হচ্ছে আপনার এই লো পর্যন্ত, কারণ এইখানে লিকুইডিটি সুইপ করেই তারপরে গেছে, আপনি চাইলে সর্বোচ্চ এতটুকু স্টপ লস রাখতে পারেন, কারণ এইখানে দেখেন যে লিকুইডিটি সুইপ করছে দেন মার্কেট গেছে। সো আপনি এখানে মিনিমাম টার্গেট 1:1 1:2 1:3 আপনার যা মন চায় রাখতে পারেন। আমি একটু দেখি এখানে মার্কেট কত দিছে আমাদের। তো এইখানে ইনিশিয়ালি মার্কেট আমাদের 1:3.5 দিয়ে গেছে, দেখছেন। ডিপেন্ডস যে লিকুইডিটি সুইপের কনসেপ্ট আপনি কোন জায়গায় ইউজ করতেছেন, লিকুইডিটি সুইপের কনসেপ্ট অ্যান্ড মার্কেটের ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাইং অ্যান্ড সেলিং এর যে কনফার্মেশন ক্যান্ডেল, এটা যদি আপনি প্রপারলি মার্ক করতে পারেন আপনি যে কোনো মার্কেট থেকে খুব বড় বড় ট্রেড বের করতে পারবেন। তো ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো খুবই ইজি, আমি দেখাই দিলাম যে একটা ক্যান্ডেলের লো অথবা হাই, ধরেন এই একটা ক্যান্ডেল হয়েছে, যে কোনো কালারের ক্যান্ডেল হইতে পারে ভাই, বাইং ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, আপনি বাই করতেছেন তার মানে আপনার সেলিং ক্যান্ডেলের হাই ব্রেক করা লাগবে, আপনি সেল করতেছেন তার মানে বাইং ক্যান্ডেলের লো ব্রেক করা লাগবে। তো এটা ধরেন মার্কেটের বাইং এর ক্যান্ডেল, ঠিক আছে, যে ক্যান্ডেলের কালার হয়েছে ধরেন গ্রিন, ওকে। তো এটার হাই এটা লো আমি মার্ক করলাম, এটা কোন জায়গা মার্ক করবো, আমার পিওয়াই জোনে। পিওয়াই জোন নিয়ে কিন্তু আপনাদের তেমন কোনো ধারণা নাই, সো যারা পিওয়াই জোন নিয়ে জানতে চান তাদের জন্য বেসিক্যালি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অ্যান্ড এই ভিডিওর ইন স্ক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দিব না, ওকে। সো এইটার যদি লো ব্রেক করে, সিম্পল কথা ভাই, এই ক্যান্ডেলের যদি লো ব্রেক করে আমরা সেলিং এ এন্ট্রি নিব, এই ক্যান্ডেলের যদি হাই ব্রেক করে, যে এই ক্যান্ডেলের এইখান থেকে লাইক ধরেন হাই ব্রেক করছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বাইং এন্ট্রি নিব। কোন জায়গা থেকে এন্ট্রি নিব, ওই যে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে। তো আশা করি বাইং এবং সেলিং ক্যান্ডেলের কনফার্মেশন বোঝা খুবই ক্লিয়ার। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ভাই লিকুইডিটি সুইপের কনসেপ্ট ইউজ করতে হবে। লিকুইডিটি সুইপ অনেকে না বুঝতে পারেন, চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অথবা আমার এই ভিডিওর ইন স্ক্রিনে আমি এটা দিয়ে দিব না, তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এগুলো খুবই হেল্পফুল জিনিস ভাই, একটা দিন মার্কেটে প্র্যাকটিস করা দেখেন, জাস্ট একটা দিন, যদি ভালো লাগে নেক্সট টাইম ভিডিও দেখেন, আর যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন অথবা আনসাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো এটা আপনার ব্যক্তিগত চয়েস। অ্যাজ এ ভাই হিসেবে আমি আপনাকে সাজেস্ট করলাম যে লিকুইডিটি সুইপের কনসেপ্ট আর ক্যান্ডেলের ইনগালফিং যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, সঠিক এন্ট্রি নিতে হবে, সেক্ষেত্রে হিউজ প্রফিট করতে পারবেন ভাই। সো আমি আমার ডেলি লাইফে এইগুলো ইউজ করি ভাই, আমি যেগুলো ইউজ করি ওইগুলাই আমি আপনাদের ফ্রিতে ইউটিউবে শেখাচ্ছি। তো এই ভিডিওর কোনো পার্ট যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন, আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন।
আর কেউ যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি লিকুইডিটি সুইপের কনসেপ্ট নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।